নমস্কার বন্ধুরা, কুকুর শিখা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি শীতের স্পেশাল মেথি পাউডার রেসিপি। এই মেথি পাউডার আপনারা ব্রেকফাস্টে বা ডিনারে বানিয়ে নিতে পারেন খুবই সহজে, আর খেতেও দারুণ লাগে। একটু তেতো লাগবে না। আমরা সাধারণত জানি যে মেথি পাউডার মানেই একটু তেতকুটে ভাব লাগবে, কিন্তু তা একদমই না। আমি যেভাবে করছি এইভাবে মেথি পাউডার বানালে একটু তেতো লাগবে না, আর খেতেও ভীষণ মজার হবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে মেথি শাকটা খুব ভালো করে ধুয়ে জলটাকে শুকিয়ে নিয়েছি। এরপর আমি এইভাবে করে দেখুন, এই কচি কচি যে পাতাগুলো আছে এইভাবে পাতাগুলোকে ছাড়িয়ে নেব। এই শক্ত শক্ত যে ডাটার মতো অংশটা আছে সেটা কিন্তু নেব না, এই আগার যে পাতাগুলো আছে শুধু সেই পাতাগুলোকে আমি বেছে নিয়ে নেব। তো দেখুন এইভাবে করে সমস্ত কচি কচি পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে নিলাম। এরপর একটা চপার নিয়ে নিয়েছি। এবার এই চপারের মধ্যে মেথি শাকটাকে দিয়ে খুব ফাইনভাবে একটু চপ করে নেব। তো আপনাদের কাছে যদি এই চপার না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ছুরি দিয়ে একদম মিহি করে মেথি শাকটা যতটা সম্ভব কেটে নেওয়ার চেষ্টা করবে। আর এই চপারে দিয়ে কাটলে কি হবে, মেথি শাকটা কিন্তু একদমই ফাইন চপড হয়ে যাবে, যার ফলে কিন্তু পাউডারটা তৈরি হবে খুব ভালো। তো দেখুন এইভাবে করে দুবার একটু ঘুরিয়ে নিলে কিন্তু শাকটা বেশ সুন্দর করে দেখুন ফাইন চপড হয়ে গেছে। এবার আমি ব্লেডটাকে বের করে দিলাম। এবার দেখুন একদম ফাইন চপড হয়ে গেছে মেথি শাকটা। তো এইভাবে একদম মিহি করে শাকটাকে কুচিয়ে নিতে হবে। এরপর আমি একটা বাটিতে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এখানে মোটামুটি 250 গ্রাম মতো আটা আছে। তার সাথে আমি বড় চামচে 1 চামচ বেসন অ্যাড করে দিয়েছি। আর এখানে টেস্ট হিসাবে লবণ দিয়েছি, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়েছি, আর হাফ টিস্পুন এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে একটু বেসন অ্যাড করেছি, তাহলে পাউডার কিন্তু খেতে ভালো লাগবে আর বেশ নরম তৈরি হবে পাউডারটা। আর এর সাথে আমি হাফ টিস্পুন পরিমাণ জিরে, গোটা জিরে, আর হাফ টিস্পুন আমি গোটা যে আজওয়ান হয়, যেটাকে আমরা জোয়ান বলে থাকি, সেই জোয়ান অ্যাড করেছি। পাউডার খেলে অনেক সময় কিন্তু অ্যাসিডিটির প্রবলেম হয়, চোরা ঢেকুর ওঠে, তো এই জোয়ানটা অ্যাড করলে কিন্তু সেটা সম্ভাবনাটা থাকবে না। আর এখানে আমি মাঝারি সাইজে একটা পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। আর এর সাথে আমি 1 চা চামচ পরিমাণ গ্রেট করা আদা দিয়ে দিয়েছি, আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে একটা চামচের সাহায্যে খুব ভালো করে আটার সঙ্গে এটাকে মিশিয়ে নেব প্রথমে। তো ভালো মতো করে আটার সঙ্গে উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। এরপর এই পর্যায়ে আমি যে মেথি শাকটাকে কুচিয়ে রেখেছিলাম সেই মেথি শাকটা দিয়ে দিয়েছি। এবার মেথি শাকটা দিয়ে আটার সঙ্গে আবার খুব ভালো করে এইভাবে করে হাত দিয়ে একটু মেখে মেখে খুব ভালো করে আটার সঙ্গে এটাকে মিশিয়ে নেব। তো দেখুন খুব ভালো করে আমি শাকটাকে আটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর আমি 1 কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দেব আর মাখতে থাকবো। একবারে কিন্তু বেশি করে জল দিয়ে মাখার চেষ্টা করবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে, মাখাটা কিন্তু খুব ভালো মতো করে হবে না, পারফেক্ট হবে না। তো দেখুন আমি খুব ভালো মতো করে এটাকে মেখে নিয়েছি। এবার হাত দিয়ে এইভাবে করে একটু ঠেসে ঠেসে ডোটাকে আবার একটু মেখে নিচ্ছি। তো এরপর আমি একটা ঢাকা দিয়ে মিনিট 15-20 মতো রেখে দেব। তো এই সময় আমি রায়তাটা তৈরি করে নেব। তো এখানে আমি দই নিয়ে নিয়েছি। এখানে দই 1 কাপ পরিমাণ দই আছে। তাতে আমি 1 টিস্পুন মতো বিট লবণ, আর 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন এখানে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরে গুঁড়োটা কিন্তু অবশ্যই রোস্টেড জিরে গুঁড়ো। আর এর সাথে আমি বড় চামচের 2 চামচ পরিমাণ এখানে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতাকে একসঙ্গে কুচিয়ে রেখেছিলাম। তো 2 চামচ পরিমাণ আমি সেগুলো অ্যাড করে দিয়েছি। এবার খুব ভালো করে দইয়ের সঙ্গে এগুলোকে একটু মিশিয়ে নেব। তো যেখানে যদি মনে হয় যে দইটা একটু ঘন হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু জল এখানে অ্যাড করতে পারবেন। তো আমি এখানে 1 চামচ পরিমাণ একটু জল অ্যাড করে দিয়েছি। একটু পাতলা মতো হলে কিন্তু রায়তাটা খুব ভালো তৈরি হবে। খুব বেশি গাঢ় হয়ে গেলে দইটা কিন্তু অতটা ভালো হবে না। তো দেখুন অল্প একটু জল মিশিয়েছি বলে রায়তাটা দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। এরপর আমি মিনিট 15-20 পর ফিরে এলাম। এবার আমি আটার যে ডোটা সেটাকে আবার একটু মেখে নেব। তো ডোটাকে মেখে নিয়েছি। এরপর আমি ডো থেকে এইভাবে করে যে রুটি পরোটা আমরা তৈরি করার সময় যে লেচি কেটে থাকি সেইভাবে আমি লেচিগুলোকে কেটে নিয়েছি। একটু আটা ছড়িয়ে দিয়েছি, তাহলে কিন্তু এই যে লেচিগুলো একটার সঙ্গে একটাকে কিন্তু চিপকাবে না। তো এইভাবে করে আমি একটু আটাটা লেচির গায়ে ভালো মতো করে একটু মাখিয়ে নিচ্ছি। এই শীতের সময় অবশ্যই করে কিন্তু এই মেথি পাউডারটা অবশ্যই করে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। আর এইভাবে করলে কিন্তু একটু তেতো লাগবে না। তো অবশ্যই করে একবার ট্রাই করে দেখবেন। আর আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এবার
একটা লেচি নিয়ে নিলাম। এবার সামনে একটু আটা ছড়িয়ে দিয়ে এবার লেচিটাকে আমি বেলে নিচ্ছি। তো আপনারা চাইলে এরকম গোল গোল মতো করে কিন্তু পরোটাটা বানিয়ে নিতে পারেন বা ত্রিকোণা করেও কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে 4 ভাঁজ করে দেখুন এইভাবে করে দুদিকে ফোল্ড করে দিয়েছি। তো দুদিকটা কিন্তু ধারের দুদিকটা কিন্তু ফোল্ড করে দিয়েছি। এবার আটা দিয়ে আমি একটু চৌকো করে পরোটাটা বানিয়ে নেব। তো আপনারা যেরকম শেপ আপনারা করে নিয়ে পরোটাটা বেলতে পছন্দ করেন সেরকম করে নেবেন, গোল হোক বা ত্রিকোণা হোক। তো দেখুন আমি তো একটা পরোটা আমি তৈরি করে নিয়েছি। এবার পরোটাটা সেঁকে নেব। গ্যাসের উপরে একটা ফ্রাইং প্যানকে আগে থেকে আমি গরম করতে বসিয়ে রেখেছিলাম। এবার ফ্রাইং প্যানের মধ্যে আমি পরোটাটা দিয়ে এক পাশটা ভেজে নিয়েছি, ভেজে উল্টে দিয়ে এই পাশটাকেও একটু ভেজে নিয়েছি। প্রথমে কিন্তু আগে এই পাশ ও পাশ করে খুব ভালো করে কিন্তু দু পাশটা একটু ভেজে নিতে হবে শুকনো করে। এরপর আমি এখানে অল্প তেলকে এইভাবে করে ব্রাশ দিয়ে পরোটার গায়ে মাখিয়ে দিচ্ছি। এইভাবে করে তেলটা দিলে কী হবে, তেলটা কম ইউজ হবে আর পরোটাটা কিন্তু বেশ ভালো তৈরি হবে। তো এইভাবে করে একটু চেপে চেপে দিলে দেখুন ফুলে উঠবে। তো দেখুন একটা পরোটা আমার তৈরি হয়ে গেছে। আর এরকম একটু হালকা হালকা লালচে রং ধরলে পরোটাটা নামিয়ে নিচ্ছি। এবং কতটা সুন্দর তৈরি হয়েছে মেথি পরোটাটা। তো এইভাবে করে সমস্ত পরোটাটা সেঁকে নেব। তো প্রথমে আমি তেল না দিয়ে দুপাশ আমি খুব ভালো করে সেঁকে নেব। তারপর আমি তেল দিয়ে দুপাশটা দেখুন খুব ভালো করে একটু সেঁকে নিচ্ছি। দেখুন সেকেন্ডটা খুব সুন্দর তৈরি হয়েছে। তো এইভাবে করে সমস্ত পরোটাগুলোকে তৈরি করে নিতে হবে। তো পরোটাগুলো আমি তৈরি করে নিয়েছি খুবই সহজে, দারুণ মুখরোচক এই মেথি পরোটা। এবার এটাকে আপনার টমেটো কেচাপের সঙ্গে বা রায়তার সঙ্গে সার্ভ করুন। টমেটো কেচাপ বা রায়তার সঙ্গে খেতে কিন্তু এই মেথি পরোটা খুব ভালো লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। না যদি নতুন বন্ধু হয়ে থাকে, যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।